আমি বাসি না আমার কামের জ্বালা এদিকে মাইয়াটা কি জ্ঞান জ্ঞান ফ্যান ফ্যান শুরু করে দিছে। মা একটু বসো আমি একটু তোমার মেহেদি ফরা দিই। আসসালামু আলাইকুম হগলে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেমাল্লা ভালোই আছি বন্ধুগণ। কি কইতাম, সারাদিন কামের জ্বালায় ব্যস্ততার জ্বালায় বাসি না। আর এদিকে মাইয়াটা কিন্তু মেহেন্দি দেওয়ানের লাগিয়া পাগল হয়ে গেছে গা। কি করতাম, এই মাইয়াটার তো কোনো রকমের সামাল দিতে পারতেছে না। আসলে ঘটনাটা গিয়ে জানেন, এই যে এই ভিডিওটা করা হয়েছে গিয়ে ঈদের আগে মনে করেন জাওনের ছুটির ওর বাবার ছুটি হয় নাই, কিন্তু ফোলাফানির এদিকে স্কুল ছুটি হয়ে গেছে। আর ঘরের মধ্যে তো কোনো রকমই সময় কাটাইতে পারতেছে না। আমার মেহেন্দি ফিন্দাইব, এই করবো সেই করবো, ড্রয়িং করবো, মানে যেমনি পারছে এমনি সময়টা কাটাইছে। মোটামুটি 3টা দিন ঘরের মধ্যে আসলে এই 3টা দিন দিয়ে মনে করেন আমার মাথাটা পাগল করে লাগছে। আর আমি কি কইতাম, হ্যাগর জ্বালাতে ঘরের মধ্যে থাকতে পারি না। এই যে মেহেন্দি দেওয়ানোর লেগে 3 দিন গেগানের পরে আইছে মেহেন্দি দিতে। মুই কি কোনো দিন মেহেন্দি দিই? মুই কোনো দিনে মেহেন্দি হাতের মধ্যে দিতে পছন্দ করি না, ভালো লাগে না। এত সাজগোজ করতে মনে চায় না, সময়ের লেগে নিজে এমনি অবসর পাই না, আবার বলে বয়ে বয়ে মেহেন্দি দিই। এরপরে তো জোর জবরদস্তি কইরা এই মেহেন্দি লইয়া বইছে। মিউইটু হইয়া রয়েছি আর মাইয়া কিন্তু সুন্দর করে মেহেন্দি ফরাইতেছে, বুঝছেন? আমার এই ছোট মাইয়াটা মেহেন্দি ফরাইতে পারে, ড্রয়িংয়ের বেশি একটু হের আগ্রহ। তাই নিজে যখন মেহেন্দি দিতেছিল আমার তো একদিকে ঘুমিয়ে আয় পড়তেছিল। এই মেহেন্দির ছিল 2-3 ঘন্টা আমার সময় পার হয়ে গেছে গা। কি কইতাম বন্ধুগণ, এদিকে ঘরের মধ্যে কত কাম, রোজার মাস, এদিকে আমল করমু, একটু কোরআন পড়মু, আবার এদিকে কত সেলাই টেলাই আছে বাড়িতে, সকলের লেগে কাপড় চোপড় সেলাই করে নিতেই বই। এই কামগুলো রাখিয়া কি আমার ভাল লাগে হইয়া থাকতে? আরে কামের মানুষকে জীবনে হইয়া মাইয়া থাকতে পারে? কোনো রকমই আমার হইয়া বইয়া থাকতে ভাল লাগে না। আর এদিকে কতগুলো কাম জমে রয়েছে, আর এদিকে মাইয়াটা পাগল হয়ে গেছে মেহেন্দি ফরাইব। কোন দিকে যাবো? আবার এদিকে ওর জ্ঞানী ফ্যান ফানানি, আবার ওর সময় দেওয়ান লাগে, ভাল লাগে না ঘরের মধ্যে। কখন ছুটি হইব, কখন বাড়িতে যাবে, মাথাটারে পুরো নষ্ট করে দিছে। আর এদিকে মেহেন্দি দেওয়ানের লেগে বয়ার একটা 3টা ঘন্টা মনে পার করছে। মেহেন্দি দিছে 1 ঘন্টা লাগে, আর মেহেন্দি হুগাইতে লাগছে 1 ঘন্টা। যাই হোক, হের ভরতে আবার রেস্টে রইলাম আরও 1 ঘন্টা। মোট মিলে 3টা ঘন্টাই আমার লস আর লস। তা যাই হোক, মেহেন্দিগুলো দিছে একটু মোটা করে দিছে, বুঝ দিতে আছেন, গোবরের লাইন দিতে আছে। দিয়া তারপরে এটি মনে করেন না একটু মোটা হয়েছে দেখা, মোটামুটি 7 দিনের মতন মেহেন্দি দিয়ে আসিল। আবার একটু চিকন করে দিলে আবার এতদিন থাকে না। তাই যাই হোক, মেহেন্দিটা কেমন হয়েছে, মেহেন্দি দেওয়াটা যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন, আর কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগছে। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই অন্যরা দেখানোর একটা সুযোগ করে দিবেন। আর তো ধৈর্য কুলাইতেছে না, এই যে মেহেন্দি দিতেই আছে, আমি তো বিরক্ত এক পর্যায়ে হয়ে যাইতেছে। আর কত ভাল লাগে মেহেন্দি দিতে, মেহেন্দির লেগে আমার তো বয়ে থাকতে ভালো লাগতেছে না। এই মাইয়া কইতাছে এই পিসটা তো দিচ্ছ, আবার এই পিসটাও দিবে, এটা কোনো কথা? আমার এমনি ভাল লাগতেছে না, এই পিসটা দিয়ে আবার বলে হাতের ওই তলা পিসটা উল্টা পিসটা শীত করে কাট করে সব দিকে বিলে দিবে, এটা কোনো কথা? আমি তো এই এক পিসটা দিয়ে ওইটা যাইতে গেলে লইছিলাম, আমার জোর জবরদস্তি করে টাইনা দইরা রাইখা দিল, দিয়ে তারপর আবার উল্টা পিসটাও দিছে। এই পিসটা তো বন্ধুগান দেখলে আপনারা তো হাসতে হাসতে মা পেট ব্যথা বানাই লেবেন। একবারে গোবর গাইটটা দিয়ে রাখছে, বুঝছেন? গ্রামের গোবর তো চিনেন কিনা জানি না। তাই যাই হোক, সব মিলে মেহেন্দি দেওয়া শেষ হইলো। এই যে দেখেন অবস্থাটা। আর মেহেন্দিগুলো দেওয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।